হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি গ্রাম বাংলার একটি ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরবো, সেজন্য কিভাবে আখ ক্ষেত থেকে আখ নিয়ে এসে রস করা হয় আর সেটি জ্বালিয়ে গুড় বানানো হয় সেটিই দেখাবো। এজন্য আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম আর সাঁকো পার হয়ে চলে যাচ্ছি আখ খেতে। চাচির কেমন লাগছে সাঁকো পার হইতে? সুন্দর লাগতেছে। ওয়াও! আসেন, এখন সাঁকো পার হয়ে আমরা কোথায় যাব? আমরা এখন আখের খেতে যাব। আসেন, আখের রস খেতে খুব মজা। সেই মজা, সেই মজা লাগবে। চলে আসেন। জনগণ সব চলে গিয়েছে মাঠে। আমরা চলে এসেছি আখ খেতে, সাঁকো পার হয়ে চলে আসলাম আখ খেতে। এখন আখের রস খাবো। খালি আখ আর আখ, আর এই যে এখানে আখের রস তৈরি করা হচ্ছে, সাথেই গুড় বানানো হচ্ছে, সেটাও আপনাদের দেখিয়ে দিব। এখানে আখ কেটে রস করা হচ্ছে আর সেটাই জাল করে গুড় বানানো হবে। পাশেই আখ ক্ষেত, আর সেখান থেকেই আখ নিয়ে এসে এখানে এই প্রসেসে আখ রস করা হচ্ছে। এই রসটা থেকে তৈরি করা হচ্ছে গুড়। আর আমরা এই যে সবাই চলে এসেছি আখের রস খেতে। এখানে আমাদের পরিবারের মোটামুটি অর্ধেক মানুষই আছে, সবাই আখের রস খেতে চলে এসেছে এবং গরম গরম আখের গুড় খাবে। আমার গুড়িয়াও আখের রসের সাহায্য করছে রস হতে। দেখুন, এই যে সাতাশ বুড়ো চলে এসেছে আখের রস করতে। মামনি পেরেছে, আখের রস তৈরি করতে পেরেছে, অনেক সুন্দর হয়েছে। আবার হ্যাঁ, ছোট্টটা দাও, দাও ছোট্টটা দাও। এই মামনি পেরেছে, আবারও পেরেছে, গুড। আমরা এখন গরম গুড় খাবো। এইভাবে রস বের হচ্ছে আর সেটাই থেকে থেকে এইটার মধ্যে ঢালা হচ্ছে। এরপর এই রসগুলো জ্বালানো হবে ঠিক এখানে, এইভাবে তাপালে ঢেলে এইভাবেই রস জ্বালানো হবে। রস জ্বালিয়ে গুড় তৈরি হয়ে যাবে। এখানে পরপর দুটো তাপাল রয়েছে। একটি তাপালে গুড় জ্বালানোর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, অন্যটিতে ছেঁকে ছেঁকে রস জ্বালানোর কার্যক্রম চলছে। এখানে আখ খাওয়া শুরু হয়ে গিয়েছে, সবাই আখ খাওয়াই ব্যস্ত। রস দেখে তাদের পছন্দ হয়নি, রসের কালারটা নাকি নোংরা, সেজন্য শুধু শুধু আখ কামড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আখ কাটা হচ্ছে এখন, এই আখগুলো পোলা খাবে না। বাবু, এটা নিয়ে শুরু করো। ভিতরে একটা ছেলে মিলে দুই হাতে খাবার তামিম কই? আর এদিকে এক কলস রস বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। এটাই বাসায় যেয়ে ভালোভাবে প্রসেস করে সবাই খাবে। টাটকা আখের রস, খোলা মাঠ যেহেতু, সেহেতু প্রচণ্ড গরম, তাই আমরা বাসার দিকে
আবারও রওনা হচ্ছি। আবারও সেই বাঁশের সাঁকো পার হয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন এবং আনকমন ভিডিও পেতে আমাকে ভালোবেসে অনুপ্রেরণা দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।